নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি এবং খাস্তা মুখরোচক স্ন্যাক্স, যেটা বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আর এটা বানানো খুবই সহজ, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি, আর ছোট বড় সবার পছন্দের রেসিপি। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, এখন দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ চিনি, এখন দেবো হাফ চামচ কালো জিরা, এবার দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে এইভাবে ময়ামটা দিয়ে নেব। যখন দেখা যাবে এই মিশ্রণটা মুঠি করলে সুন্দরভাবে মুঠি হয়ে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তো বুঝে নিতে হবে যে সুন্দর করে ময়ামটা দেওয়া হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তবে একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেইভাবে আটা ময়দা মেখে থাকি সেইভাবেই একটা ডো বানিয়ে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে রেসিপিটা বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। আমি সুন্দর করে সফট একটা ডো বানিয়ে নিয়েছি। আবারও আমি হাতে একটু রিফাইন্ড তেল নিয়ে উপরটাতে এইভাবে মাখিয়ে রেখে দেবো, যাতে উপরটাতে শুকনো হয়ে না যায়। এখন ঢেকে দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। সেই ফাঁকে আমি একটা পুর বানিয়ে নেব। পুর তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরা। জিরাটাকে ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা নেওয়া রসুন, আর দিলাম 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য গ্রেট করে নেওয়া গাজর। গাজরটা দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে নাড়াচাড়া করে সব কিছু আমি ভালো করে ভেজে নেব। তবে সব কিছু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু পেঁয়াজ বা অন্যান্য উপকরণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব কিছু এইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ চাট মশলা। সব কিছু আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরও আমি আবারও সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের আলু, তার অর্ধেকটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটাকে এখন ছোটো গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই আলুটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিলে আলুটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। সম্পূর্ণ আলুটা আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন দেওয়ার জন্য নিয়েছি একটা সেদ্ধ ডিম। এই সেদ্ধ ডিমটাকেও আমি এই গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। সেদ্ধ আলু আর সেদ্ধ ডিমটা দেওয়ার জন্য আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মশলার সঙ্গে আমি আলু আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু আর ডিমের ভীষণ সুস্বাদু একটা পুর। তবে এই সময় আপনারা অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখানে পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন এই ময়দার ডোটা আমি আবারও একবার ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি লেচি কেটে নেব। তো আমি এটাকে সমান 4টে ভাগ করে লেচি কেটে নেব। এবার প্রত্যেকটা লেচি আমি গোল করে নেব।
লেচিগুলো গোল করে নেওয়ার পর এবার আমি একটা লেচি নেব, সামান্য করে শুকনো ময়দা ছড়িয়ে আমি রুটির মতো করে বেলে নেব। তবে রুটিটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম একটা রুটি আমি বেলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা বেলে নেওয়ার পর অল্প করে তৈরি করে রাখা পুরটা আমি এক সাইডে দিয়ে দেব। এইভাবে দেওয়ার পর আমি এই সাইড থেকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে একটু এইভাবে চেপে চেপে দিতে হবে। এভাবে চেপে চেপে দেওয়ার পর এইরকম একটা বাটি নিয়েছি, এটাকে আমি এভাবে একটু চাপ দিয়ে কেটে নেব। তো এইভাবে কেটে নেওয়ার পর আমি এই সাইডটাতে একটু চেপে চেপে দেবো, কারণ এই সাইডটাতে তেলে ভাজার সময় পুরটা বেরিয়ে আসতে পারে। তাই এইভাবে চেপে চেপে দিয়ে আমি একটা কত সুন্দর একটা পুর ভরে নিলাম। একই রকমভাবে আমি ওর পাশে আবারও খানিকটা পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর এইভাবে আমি ভাঁজ করে নেব, নিয়ে একটু চেপে চেপে দেব। চেপে চেপে দেওয়ার পর এইভাবে বাটি বসিয়ে আমি কেটে নেব। একই রকমভাবে আমি সবগুলো নাস্তা পুর ভরে নেব। আমি বেশ কিছু পুর ভরে নিয়েছি, এখন এগুলোকে তেলে ভেজে নেব। এখানে রিফাইন্ড তেল কড়াইতে দিয়ে গরম করতে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে নাস্তাগুলো তেলে দিয়ে ভেজে নেব। আমি বেশ কিছু নাস্তা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এক পাশটা সেট হলে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। হাই ফ্লেমে রাখলে এগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আর মিডিয়ামে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলে এগুলো খুব ভীষণই খাস্তা হবে, তখন এগুলো খেতে ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, বিকালে কিছু মুখরোচক জিনিস খাওয়ার ইচ্ছা হলে আপনারা এইভাবে খুব সহজে একটিমাত্র ডিম আর ময়দা দিয়ে এইরকম একটি স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই মজার হবে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে দেন তো বাচ্চারা দোকান থেকে এইসব জিনিস আর কিনে খেতে চাইবে না। আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা সুন্দর কালার চলে এসেছে, আর আমি বেশি লাল করে ভাজবো না। এখন আমি এগুলোকে তুলে নেব। এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর লাগছে। বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বাচ্চাদের বাইরের কিনে খাওয়ার বন্ধ করতে এইভাবে বানিয়ে দেবেন মাঝে মাঝে, তাহলে কিন্তু ওরা আর বাইরের খাবার কিনে খাবে না। এগুলো এতটাই খাস্তা হয়েছে, চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।